সো ৩৬শে জুলাইয়ের পর থেকে আমরা একটা জিনিস দেখতেছি যে একজন পিয়ন বা একজন সরকারি কর্মকর্তা তার হচ্ছে ৪০০ কোটি টাকা, আরেকজন সরকারি কর্মকর্তা উনি হচ্ছে ১,০০০ কোটি টাকা। এই যে হাজার হাজার কোটি টাকা, এবং এদের মধ্যে নাকি অনেকেই টাকাগুলো এক্সপোর্ট করতেছে বিদেশে। সো কানাডা, আমেরিকা, দুবাই বিভিন্ন জায়গায় টাকা এক্সপোর্ট করতেছে। সো বিষয় হচ্ছে যে ভাই, টাকা এক্সপোর্ট করার দরকার কি? টাকা তো এক্সপোর্ট করার মতো কোনো জিনিস না। আপনারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নেন। বাংলাদেশের হ্যান্ডমেড প্রোডাক্ট আছে, বাংলাদেশের জুট আইটেম আছে, বাংলাদেশের লেদার ফ্যাক্টরি আছে। সো অসংখ্য প্রোডাক্ট পাবেন। এই প্রোডাক্টগুলো আপনারা নেন, এই প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করেন এবং এগুলো সেল করেন বিদেশে। বাংলাদেশে বসে বাংলাদেশের একটা প্রোডাক্ট বিদেশে বিক্রি করেন। দ্যাট ইজ কল্ড ক্রস বর্ডার ই কমার্স। সো আপনারা বাংলাদেশ থেকে টাকা এগুলো এক্সপোর্ট না করে এমন কিছু এক্সপোর্ট করেন যেটা দিয়ে আসলে বিজনেস করা যায় এবং বাংলাদেশের উপকার হবে, রেমিটেন্স আসবে এবং একই সাথে একটা বিজনেসও বিল্ড করা যাবে। সো আমরা নিজেরা অনেক দিন ধরে অ্যামাজনে বিজনেস করতেছি এবং আমাদের বিজনেসটা হচ্ছে ক্রস বর্ডার বিজনেস। আমরা বাংলাদেশে বসে বাংলাদেশি প্রোডাক্ট বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আমরা কিন্তু সেল করি গ্লোবালি। সো চুরি ডাকাতি না করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট এক্সপোর্ট করেন বিদেশে, তাহলে কাজে দিবে, টাকা পয়সা না। থ্যাংক ইউ।